আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে ভিন্ন একটা বিষয় লিয়ে আইছি। গতকালকে আগে খালি একটা বিষয় লিয়ে আমি ভিডিও দিছিলাম যে ইউকে আওয়ার বা ইউরোপ আইতে হইলে যে ৩টা বিষয় লিয়ে আপনারা অবশ্যই দেখছেন ভিডিওটা। সো আজকে ডিফারেন্ট একটা ভিডিও। সো আমার লাইফস্টাইল থেকে আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের লগে শেয়ার করা। আমি চেষ্টা করবো আমি বিভিন্ন বিষয় আপনাদের লগে শেয়ার করা। বিশেষ করে আপনারা হয়তো সকলেও জানেন যে আমি ফটোগ্রাফার। সো আমি প্রেস ফটোগ্রাফি করি এন্ড ডকুমেন্টারি ফটোগ্রাফি। সো ইউকে খুব বেশি বাঙালি কমিউনিটি। সো ইউকে আওয়ার বাদে বা যারা এখনো পর্যন্ত আওয়ার চিন্তাধারা আছে বা অলরেডি আইছেন বা চাইলে এই ফটোগ্রাফি সাবজেক্টটা আপনারা লইতে পারেন আপনার আর্নিং এর লাগি সবথেকে বেস্ট হইব ফটোগ্রাফি। আপনার কাছে যদি একটা বালা মানসম্মত একটা ক্যামেরা থাকে আপনি ফটো তুললেও আপনি আর্ন করতে পারবা। বিশেষ করে আপনি ওয়েডিং ফটোগ্রাফি করতে পারবা, ডকুমেন্টারি ফটোগ্রাফি করতে পারবা, আপনি স্কুলের ডকুমেন্টারি করতে পারবা, বাচ্চাদের ফটো তুললেও আপনি আর্ন করতে পারবা। বাট আপনার আপনার স্কিলটা আপনি স্প্রেড করতে হইব, আপনার আপনি যেন জানেন এটা বুঝাইতে হইব। সো বিশেষ করে আমি প্রথম অবস্থায় যে সময় দেশ বাংলাদেশে থাকতে যে সময় ফটো তুলতাম আমি ফুল ফল উতার তামসা উতা এই সেই আগর বাগর তুলতাম। তো মানুষের কথা এগুলো কিতা পাগল হয়ে গেছে না, এটা কিতা ফটো তুলে মানে এক জংলায় জংলায় আটে ইন্টার টাইমও শেষ মুহূর্তে আমি লাস্ট ওদেশ হওয়ার আগে আমি আমেরিকান প্রেস এজেন্সি জুমা প্রেস ইউএসএ সিলেট থেকে আমি কাম করছি 10 বছরের কন্ট্রাক্ট ফটোগ্রাফার আসলাম। দেন ইউকে আওয়ার বাদে আমি ওদেশও আমি এখন 10 বছরের কন্ট্রাক্ট আছি। সো আমি ফটো তুলে আমি আমেরিকান প্রেস এজেন্সি জুমা প্রেস ওগুত ফাটাই। সো আপনি কোনো কাজ করলে বা লাগিয়া থাকলে অবশ্যই আপনি একটা না একটা দিক লাগবা, ইনশাল্লাহ আল্লাহ এটা আল্লাহ দিক লাগাইবা। সো আপনি মূলতই লগে আপনার আপনার ক্যামেরার লগে আপনার রিলেশন থাকতে হইব। আপনি মোটামুটি আপনি বুঝেন যাতে ক্যামেরা ফটো তোলার যদি মোটামুটি সেন্স থাকে তে আপনি এই একটা গুড অপরচুনিটি আছে আপনার ইউকেত আপনি ফটোগ্রাফি করে আপনি পয়সা রুজি করতে পারবা যদি ডকুমেন্টারি ফটোগ্রাফি করুন মানে আপনার ওয়েডিং ফটোগ্রাফি বাচ্চা নিন অনেক এই দেশ আওয়ার বাদে ওয়েডিং ফটোগ্রাফি কইরা আপনার তাইরার লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে ভালো একটা পয়সা রুজি করা। সো আমিও আওয়ার বাদে পয়লা ওয়েডিং ফটোগ্রাফি করছি কয়েকটা প্রোগ্রামে গেছি দেন আমি মুভ করার কারণে আমি আপনার চেঞ্জ করে লিছি। সো আমি এখন অলরেডি ডকুমেন্টারি ফটোগ্রাফি করলাম। আর একটা বিষয় লেগে আপনি যদি কোনো সাইন যে আপনি কোনো ওয়েডিং ফটোগ্রাফি করতে চাই না বা কোনো গিয়া কোনো কানো কোনো প্রোগ্রামও গিয়া ফটো তুলতে চাই না আরেকটা আপনার অপরচুনিটি আছে আপনি অনলাইন থেকে আপনি ফটো সেল কইরা ছবি সেল করে আপনি পয়সা রুজি করতে পারবা। যেমন আমিও পয়সা পাইরাম বিভিন্ন এজেন্সি থেকে আমার ছবি বিক্রি হয়। এই ছবি বিক্রি থেকে আমি কোনোটাত আছে আমি 50% পাইরাম, কোনোটাত আছে 40%, কোনোটাত আছে 35%। আপনারা বিশ্বাস না করলে আপনারা সার্চ করে দেখতে পারেন আমার নাম এস এম আকবর আলী সার্চ মারলে আপনারা গুগলও আপনারা সপ্তাহ পাইলি বা নেক্সট একটা আমি ভিডিও দেখাই কিলা অনলাইন থেকে আপনি ফটো সেল করে আপনি এই পয়সা রুজি করা যায়। আপনার কাছে বালা কোনো ক্যামেরা থাকার কোনো দরকার নাই। ক্যামেরা না থাকলেও আপনি ফটো বিক্রি করে আপনি এই পয়সা রুজি করতে পারবা। আপনি যদি বালা আপনার কাছে যদি একটা বালা মোবাইল থাকে আপনি বালা ফটো তুলতে পারেন তে আপনি মোবাইলের ফটো দিয়েও আপনি এই আপনি পয়সা রুজি করতে পারবা। কোনো টেনশন নাই। আমি আপনার নেক্সট ভিডিও দেখাইমু কিলা আপনারা ফটো সেল করতা বিভিন্ন স্টক এজেন্সি আছে। এই এজেন্সিগুলাত আপনারা ছবি দিলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার বাদে আপনার ছবি দিলে ফটো সেল করতে পারবা। সো আপনারা ইচ্ছা শক্তি থাকতে হইব আর আপনারা এই যদি ইচ্ছা শক্তি থাকে আর আপনারা যদি মনে করেন যে আপনার ক্যামেরা কিছু বুঝেন বা কিছু আয়ত্ত আছেন আপনারা অনলাইনেও বিভিন্ন টিউটোরিয়াল আছে বিভিন্ন আছে আপনারা আপনার কোর্স আছে ওগুলা দেখে আপনি আস্তে আস্তে ও সাবজেক্টও আপনি লইতে পারেন যে ফটোগ্রাফি হইলেও আপনি ভালো একটা পজিশন ক্রিয়েট করতে পারেন। সো লগে থাকবার লাগে থ্যাংক ইউ আর আমার সাপোর্ট করার লাগে সবাই আমার সাপোর্ট করা আমি থ্যাংক ইউ জানাইলাম স্পেশালি। আল্লাহ হাফিজ, ভালো থাকবা সকল।